নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা আপনাদেরকে দুপুরের আপডেটেই বলেছিলাম যে আজ দুপুর বা বিকেল নাগাদ বা সন্ধে নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তা আবার বজ্রপাত সমেত, কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও বা মাঝারি মানের বৃষ্টি। সেই মতন দেখুন মেঘ কিন্তু উঠে গেছে এবং অনেক যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম এদিকাংশের দর্শক ভাইরা আমাদেরকে কমেন্ট করে জানাচ্ছে, দাদা আমাদের এখানে দুপুর 2:30 বা 3টের পর থেকে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হয়েছে এবং এখনও অবধি চলছে। তো আপনারা বৃষ্টি পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা দেখে নেব আজ রাত্রের দিকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল 6 তারিখ কিন্তু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের অনেকাংশে, কারণ আজ 5 তারিখে সব জায়গায় বৃষ্টি ছিল না, শুধু পশ্চিম দিকের কিছু জায়গায় যেমন পুরুলিয়া, এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এদিকে বাঁকুড়ার কিছু জায়গা, এই সমস্ত জায়গাগুলোতে, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি ছিল। তবে দক্ষিণবঙ্গের কলকাতা সমেত তার আশেপাশের অংশগুলিতে আজ শুধু হালকা আংশিক মেঘলা আকাশই ছিল, একটু ভ্যাবসা গরমও ছিল আজকে। এদিকে মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় কিন্তু আজ বৃষ্টি হয়েছে। তো এবার দেখাবো আমরা সরাসরি 6 তারিখের আপডেট কেমন থাকবে সারাদিন, 6 তারিখ 7 তারিখ, কারণ 7 তারিখের পর থেকে আবারও বৃষ্টি কিন্তু আস্তে আস্তে করে কমতে পারে, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে নতুন আপডেট অনুযায়ী। তো এই মুহূর্তে দেখুন বাঁকুড়ার বিষ্ণুপুর, সোনামুখী, কতুলপুর, খাতড়া, হুড়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল এই সমস্ত জায়গাগুলো কিন্তু এখনও মেঘ করেছে এবং জায়গায় জায়গায় বজ্রপাত হচ্ছে। হুড়া, পুরুলিয়া সমেত বলরামপুর, খাতড়া, জামশেদপুর, জাগুদ্দা, চাকুলিয়া, ঝাড়গ্রাম এদিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি মেঘ উঠেছে এবং জায়গায় জায়গায় বজ্রপাতের সিম্বল আমরা দেখতে পাচ্ছি। নলহাটির দিকেও কিছুটা মেঘ উঠেছে এবং বজ্রপাত হচ্ছে। মালদার দিকেও, বালুরঘাটের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ উঠেছে। এদিকে ভাগলপুর অর্থাৎ বিহার নিয়ে, ঝাড়খণ্ড নিয়ে, ছত্তিশগড় নিয়ে, উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গা নিয়ে কিন্তু একটা ঘন কালো মেঘ উঠে গেছে, অর্থাৎ ঘূর্ণাবর্তের মেন দাপট কিন্তু এখন এই দিকটাতেই আছে। এবার আমরা যদি একবার আবহাওয়ার রেডারে গিয়ে দেখে নিই এখন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, সেটা একবার আপনাদের কাছে তুলে ধরি। দেখুন, এখন বলা হচ্ছে মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম এদিকগুলোতে বৃষ্টির সম্ভাবনা এখন অবধি রয়েছে। বাঘেরগোড়া সাইড থেকে বিনপুর, শিলদা, শালবনী, কেশপুর, চন্দ্রকোনা, পাবা, এদিকে কতুলপুরে কিছু জায়গা, খণ্ডঘোষ, জয়পুর এদিকেও বৃষ্টি রয়েছে। একই সঙ্গে দেখুন বিষ্ণুপুর হয়ে রতনপুর, তালডাঙ্গা, ইন্দপুর, বাঁকুড়ার কিছু জায়গা, চাতনা, শিলদা সমেত পঞ্চুয়া, এদিকে শোকলারা হয়ে পুরুলিয়ার পূর্বভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা এখন আমরা দেখতে পাচ্ছি। রঘুনাথপুরের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, সিন্ধির দিকটাতে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর, বান্দুয়ান, বাগদা, সিন্দ্রি, কেন্দা এই দিকগুলোতেও কিন্তু ভালো মতন, হুড়া, খাতড়া, চন্দ্রকোনা, তারপর হচ্ছে একটু ওপরে দিয়ে গেলে খণ্ডঘোষ, পশ্চিম বর্ধমানে কিছু জায়গা, গোসকারা, গলসি, বোলপুর এবং নানুর এই দিকগুলোতে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। হয়তো এই মুহূর্তে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এই জায়গাগুলোতে, অথবা কিছুক্ষণের মধ্যে হয়তো আরম্ভ হতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে, পশ্চিম সাইডে রামপুরহাট অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে এবং আমরাপাড়ার দিকটাতে, আর এদিকে বাংলাদেশের মহাদেবপুরের দিকে। আর বাদবাকি জায়গা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন পরিষ্কার রয়েছে, তেমন কোনো বৃষ্টির পরিস্থিতি নেই। কলকাতার আশেপাশে কয়েকটি জায়গায় ঝিরিঝিরি, যেমন মহেশতলার পূর্ব সাইডে এবং উলবেড়িয়ার দক্ষিণ ভাগে এবং নিউটাউনের উত্তর পূর্ব ভাগে কিছু জায়গায় হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে। এদিকে আরামবাগের কিছুটা কিন্তু বৃষ্টি হচ্ছে, বাদবাকি জায়গা পরিষ্কারই রয়েছে। আজ কিন্তু কলকাতায় তেমন একটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই, তবে যদি সন্ধ্যাবেলা স্থানীয় মেঘ ওঠে তাহলে হয়তো হতে পারে। এই কমপ্লিট করলাম আপনাদেরকে রিসেন্ট আপডেট। এবার যদি আমরা এখানে চলে যাব সরাসরি আগামীকাল অর্থাৎ শনিবার 6 তারিখে। দেখুন 6 তারিখে ভোরবেলা থেকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে, যেখানে নকশালবাড়ি, কার্শিয়ং, দার্জিলিং, লাভা, ক্যারিংপং এই দিকগুলোতে কিন্তু আরও বৃষ্টি ভারী থেকে অতি ভারী হবে। ধোত্রি, সোরেং, নামচি এদিকগুলোতে ভয়াবহ কিন্তু বৃষ্টির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে। 27 মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টি রয়েছে। আলিপুরদুয়ারের উত্তর ভাগ, সোনারপুর, ফালাকাটা, ধূপগিরি হয়ে বুকসা দুয়ার, তারপর হচ্ছে হাসিমালা, বিন্নারহাট এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গুয়াহাটির দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এখানে মালদা, বালুরঘাট, কারণদিঘি, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, কিষানগঞ্জ, ইসলামপুর এই জেলাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে বেলা বাড়তে না বাড়তে দেখুন আগামীকাল 6 তারিখে কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, আমরা দুপুরের আপডেটে দেখেছিলাম। এখন দেখতে পাচ্ছি আমরা দুপুর 12টা থেকে খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, দাসঘরা, জগৎবল্লভপুর, পান্ডুয়া এদিকগুলোতে কিন্তু একটু ভারী বৃষ্টি হবে। কারণ বৃষ্টি বাড়বে, কারণ বলছি কেন, আজ যে সমস্ত জায়গায় বৃষ্টি ছিল না তার থেকে একটু বৃষ্টি বাড়লে আমরা বলছি, কারণ তার কারণে বলছি যে বৃষ্টিটা বাড়বে, ভারী বৃষ্টির চান্স রয়েছে। এদিকে চাকদা, কাঁচরাপাড়া, নাগরখাড়া, বনগাঁ, রানাঘাট, বাগুলা এদিকেও কিন্তু ভারী বৃষ্টির চান্স আমরা আগামীকাল দেখতে পাচ্ছি, অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট এবং বনগাঁর দিকে, উত্তর চব্বিশ পরগনার দিকে। এদিকে কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগরে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে।
সঙ্গে গোসকারা, ঝাড়খালি এদিকেও গোসাবা, ঝাড়খালি এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, খড়গপুর, বালিচক, তমলুক, কোলাঘাট এদিকেও কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সকালবেলা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, বোলপুর এদিকগুলোতে এবং মুর্শিদাবাদ তার আশেপাশে। কিন্তু উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে কিন্তু সেই সময় থাকবে, অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টির পরিস্থিতি আস্তে আস্তে আরও বাড়তে চলেছে। একই সঙ্গে বাংলাদেশের খুলনা, যশোর, ফরিদপুর ওই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। খুলনাতে রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই বৃষ্টি রয়েছে। এদিকে আবার ময়মনসিংহের পশ্চিম ভাগ যেখানে সিরিজবাড়ি, বগুড়া এখানেও ভালো বৃষ্টি রয়েছে। কোচবিহারে দেখুন বন্ধুরা, কোচবিহার, আলিপুরদুয়ার এখানেও কিন্তু 22.9 প্রায় 23 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়েও কিন্তু অতি ভারী বৃষ্টি রয়েছে। এবার যে মেন খেল হবে সেটা কিন্তু উত্তরবঙ্গ নিয়ে। তারপরে আমরা যখন দুপুর 3টে নাগাদ যাচ্ছি দেখতে পাচ্ছেন ওড়িশা হয়ে ভারী প্রভাব পূর্ব দিক বরাবর এগোচ্ছে, যেহেতু নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে নিম্নচাপ এবং সেটা প্রবেশ করছে সরাসরি ভারতের বঙ্গোপসাগরের পশ্চিম দিকটাতে, যার ফলে অন্ধ্রপ্রদেশ, তারপরে হচ্ছে জগদলপুর হয়ে ভুবনেশ্বর হয়ে এটা সরাসরি পশ্চিমবঙ্গের দিকে এগোবে, বালাসোর হয়ে কামাখ্যানগর, ভদ্রক হয়ে সরাসরি খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বেলদা এই কটি জায়গায় শুধু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। আর এদিকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বারুইপুরের পূর্বভাগে এবং কেয়াতলার পূর্বভাগে। আর ভারী বৃষ্টি দেখা যাচ্ছে শুধু মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি। আর বাদবাকি যে জায়গাগুলো আছে সেখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলবে, বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, একটু হলে তারপরে একটু থামবে বা টানা চলবে, ঝিরিঝিরি বৃষ্টি এমন পরিমাণ হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, জামশেদপুর এবং কলকাতা, খড়দা, চন্দ্রকোনা এদিকগুলোতে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি চলবে। আর সে সময় উত্তরের আলিপুরদুয়ার সাইডে এবং কোচবিহার দিকটাতে কিন্তু অতি ভারী বৃষ্টির প্রভাব চলবে। তারপর বিকেল হতে না হতে দেখুন দক্ষিণবঙ্গের বৃষ্টিটা পরিষ্কার হয়ে যাবে গিয়ে। এরপরে যখন আমরা আবার ভোরবেলায় যাচ্ছি, ভোরবেলা নাগাদ যেতে না যেতে দেখুন বন্ধুরা উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের শিলিগুড়িতে আবারও বৃষ্টি বাড়বে, শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়ং, শোকনা, সোবেকে এদিকগুলোতে 38.8 মিলিমিটার কিন্তু বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে কিষানগঞ্জ, করণদিঘি, মিনাপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, মালদা, রাজমহল এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টির যে সম্ভাবনা সেটা রয়েছে। এদিকে দুলিয়ার, নলহাটি, সিউড়ি, বহরমপুর, ডোমকাল, করিমপুর, জঙ্গিপুর এদিকগুলোতেও ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। একই সঙ্গে কালাই, তারপর হচ্ছে মহাদেবপুর, বগুড়া, দিনাজপুর এই সমস্ত জায়গাতেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সেখান থেকে আমরা মোটামুটি 6 তারিখ অতিক্রম করলাম, কিন্তু আবারও সেই ভোরবেলা যখন 7 তারিখে প্রবেশ করছি দেখুন আবারও কিন্তু উত্তরবঙ্গের শিলিগুড়ি, কার্শিয়ং, সোবাকে, ওদালবাড়ি, দার্জিলিং, কালিম্পং এদিকগুলোতে কিন্তু আবারও অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। 57.8 মিলিমিটার মানে যখনই হচ্ছে তখনই কিন্তু 50-এর ওপরে কিন্তু বৃষ্টির পরিস্থিতি থাকছে কিছু কিছু জায়গায়, এবং কিছু কিছু জায়গায় 40-এর ওপরেও থাকছে, 45। শিলিগুড়ির সাইডে যেমন আমরা যদি শিলিগুড়ি দিকটা দেখি তাহলে 28 মিলিমিটার বৃষ্টি, কার্শিয়ং সাইডে 50 রয়েছে, 50-এর উপরে রয়েছে, এবং দার্জিলিং সাইডে 44-এর উপরে রয়েছে, সবাইকে কার্শিয়ং এই দিকগুলোতে 49, 50 এবং কোথাও কোথাও তো 53 মিলিমিটারও কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বাদবাকি মালদা এবং মালদার আশেপাশে রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং ত্রিপুরার উপরে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সেখান থেকে আমরা যদি দুপুরবেলা নাগাদ যাই 7 তারিখে দেখুন সেই দুপুরবেলা গিয়ে আবারও উপকূল থেকে একটা প্রভাব অর্থাৎ মৌসুমি ভাবে যদি প্রবেশ করেছে তার জন্য আবারও বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে গিয়ে সকাল থেকে 12টার পর থেকে, মানে দুপুরবেলার পর থেকে, যেখানে সাবেং, ময়না, বালিচক, মেদিনীপুর, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনা, নামতা, কলকাতা, হাবড়া, চাকদা, গোসাবা, তমলুক, নামখানা, কন্টাই, কেজুরি, বাজকুল এই জায়গাগুলো, পাঁশকুড়া এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা, চন্দননগর, শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে বিভিন্ন জায়গায় বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হতে চলেছে। সঙ্গে বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়া, বরিশাল, ভোলা, মির্জাগঞ্জ, তারপর হচ্ছে মাদারীপুর, শিবচর, দোহাট, ঢাকা, দামরাই, নরসিংদী এই জায়গাগুলোতেও মাঝারি মানে বৃষ্টি চলবে। এদিকে নাগেরপুর, টাঙ্গাইল, কালিহাটি, সিরাজগঞ্জ হয়ে জলচত্র, ময়মনসিংহ, জামালপুর, বগুড়া, শিবগঞ্জ, ফুলপুর, তারপর হচ্ছে মদান, সিলেট, গোরঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এদিকগুলোতেও কিন্তু ভালো মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর এদিকে নেপালে দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। তো 7 তারিখ অবধি কিন্তু টানা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে, তবে 7 তারিখে কিছু কিছু জায়গায় দুপুরবেলা একটা সময়
সময় বৃষ্টি বাড়তে পারে। যে বৃষ্টি বাড়ার কারণে মুর্শিদাবাদের কিছু জায়গা এবং বীরভূমের কিছু জায়গা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেমন রংপুর, রামপুরহাট, বহরমপুর, আজমিগঞ্জ, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এই সমস্ত সাইডে বৃষ্টিটা বাড়তে পারে। লালপুর, পুথিয়া এদিকগুলোতেও। আর এদিকে মালদার কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়বে। আর একই সঙ্গে কলকাতা এবং তার আশেপাশে যত জেলা আছে দক্ষিণবঙ্গের, সেই সমস্ত জেলায় কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা শুধু মুর্শিদাবাদ এবং বীরভূম ছাড়া থাকবে। তো আর বাদবাকি চিটাগং, মহেশখালী, এদিকে বরিশাল, কুমিল্লা, আগরতলা, অম্বাসা, ত্রিপুরা, শিলচর বাজার, উদয়পুর, আমারপুর এদিকেও কিন্তু মোটামুটি মানে বৃষ্টি থাকবে। এদিকে মেঘালয়ের দিকে হালকা থেকে মোটামুটি মানে বৃষ্টি থাকবে। আর এদিকে উত্তরপ্রদেশ, বিহার, তারপরে হচ্ছে ঝাড়খণ্ড, ওড়িশা এদিকগুলোতেও কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো 7 তারিখের কন্ডিশনটা এমন রইলে এরপর যদি আমরা 8 তারিখে দেখবো 8 তারিখে বাড়ছে কিনা বৃষ্টি, তখন 8 তারিখে কিন্তু বৃষ্টি আর নেই। আর 9 তারিখ মঙ্গলবারেও কিন্তু আমরা তেমন আর কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না। 10 তারিখে গিয়ে একটু বৃষ্টির পরিমাণ ভারী থাকতে পারে কিছু জায়গায়, যেমন বিষ্ণুপুর সাইডে, চাকুলিয়া, ঝাড়গ্রাম, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, গোসকারা, কাটোয়া, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর এদিকগুলোতে একটু বৃষ্টির পরিমাণ বাড়বে। আর বাদবাকি যা হবে উত্তরবঙ্গে এবার কিন্তু আস্তে আস্তে করে বৃষ্টি বাড়বে। দেখতে পাচ্ছেন ভয়াবহ বৃষ্টির কন্ডিশন কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তৈরি হতে চলেছে আবারও নতুন করে ভারী বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা শনিবার থেকে। অর্থাৎ আমরা যেটা লক্ষ্য করতে পারছি, রোববার 14 তারিখ থেকে আবার নতুন নিম্নচাপ আসবে, যার ফলে আবার রোববার 14 তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি দক্ষিণবঙ্গে তৈরি হবে। তো এই হচ্ছে এখনকার আপডেট বন্ধুরা, সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরলাম, কোথায় কতটা কী আছে কি না আছে খুঁটিনাটি। যারা এতটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব কিন্তু করে রাখবেন। প্রতিনিয়ত আপডেট পেতে হলে মনে রাখবেন ডেইলি বাংলা নিউজ এবং বাংলা খবর সবসময় আপনাদের কাছে নতুন সত্য আপডেট কিন্তু নিয়ে আসে। ধন্যবাদ বন্ধুরা।